দাদা, আরেকটি প্রশ্ন ছিল। আমাদের কমেন্ট সেকশন থেকে ইন্টারের যে সকল স্টুডেন্টরা আছেন এইচএসসি পরীক্ষা দিবে, তারা তাদের সময়টা কিভাবে কাজে লাগাবে এবং কিভাবে ভালো ফলাফল করবে? এই এইচএসসি বাচ্চাগুলো এত টেনশন করে কেন? ওরা তো এখনো জীবন শুরুই করে নাই। এইচএসসির বাচ্চারা প্রথম যে কাজটা করবা, ফেসবুক বন্ধ করে দিবা। এই ফেসবুক তোমাদের কিচ্ছু দিবে না। ফেসবুক অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে দিবে, নাম্বার 1 কাজ। তোমরা যদি ফেসবুকে এসে আমাকে জিজ্ঞেস করো, দাদা পড়াশোনা কিভাবে করব, আমি তোমাকে ব্লক করে দিব। ইন্টারের বাচ্চাদের ফেসবুক ইউজ করার কোনো দরকার নাই। এই যে বাচ্চা শব্দটা বললাম না, আমি জানি অনেকে রাগ করেছো, কারণ বাচ্চা ছিলাম আমরা যখন আমরা ইন্টারে পড়তাম। ফেসবুক ছিল না, কম্পিউটার ছিল না, কিচ্ছু ছিল না, বোকাশোকা ছিলাম। তোমরা তো ভাই এখন অনেক শিয়ানা। স্যার বকাঝকা করলে স্যারকেও পিটাই আসো। তোমাদের আবার ভবিষ্যৎ আছে নাকি? আমি তো বিশ্বাস করি না। টের পাবে সব, সব লেখা হচ্ছে চিত্রগুপ্তের খাতায়, সবগুলোর উত্তর পেয়ে যাবে। তোমাদের এখন পড়াশোনা করা ছাড়া কিচ্ছু করার নাই। নো ঘোরাঘুরি, নো প্রেম, নো হাবিজাবি, নাথিং। ইন্টারে অনেকে আমাকে বলে, ভাইয়া প্রেমে ছাকা খাইছি, কি করব? আমি সামনে থাকলে চল লাগাই দিতাম। তোদের বেটা প্রেম করার সময় কোত্থেকে আসে? পড়াশোনা নাই তোদের? আমরা যখন ইন্টারে পড়তাম চোখে সর্ষে ফুল দেখতাম। এই যে আমি চুয়েটে ভর্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছে, আমার চেহারা দেখে সেকেন্ড করে নাই আমাকে। এই যে আমি বিসিএস পরীক্ষায় ফার্স্ট হলো, আমার চেহারা দেখে আমাকে ফার্স্ট করে নাই। ভেতরে কিছু থাকতে হয়। ওই ভেতরে থাকার ব্যাপারটা নিজেকেই তৈরি করে নিতে হয়, নিজেকে অর্জন করে নিতে হয়। ইন্টারে যারা পড়ছো তাদের প্রথম কাজ, তোমরা ফেসবুকিং ছেড়ে দাও, একদম ছেড়ে দাও। তোমাদের মোবাইল কিসের জন্য লাগে আমি তো বুঝলাম না। তোমাদের মোবাইল কেন লাগে? যদি মোবাইল ইউজ করতে হয়, অ্যান্ড্রয়েড ফোন কেন লাগবে? তোমরা স্মার্টফোন কেন ইউজ করবে? আনস্মার্টফোন ইউজ করো। তোমাদের তোমার বাবা মার কাছে স্মার্টফোন আছে না? কোনো কিছু গুগল করতে হলে, দরকার হলে সেখান থেকে করো। তোমাদের স্মার্টফোন কেন লাগছে? আর এই সময়টা তোমরা, তোমাদের তো পরীক্ষার ডেট হয়ে গেছে মনে হয় যতটুকু আমি জানি। ভালো করে পড়াশোনা করো, যাতে একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। বেসিকটাকে স্ট্রং করার চেষ্টা করো, যাতে একটা ভালো জায়গায় চান্স পাও। একটা ভালো জায়গায় চান্স না পেলে তুমি যে পরিমাণে বকাঝকার শিকার হবে তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে, যতটা লজ্জা পাবে, তখন তোমার মনে হবে ইস, পড়াশোনাটা করলেই ভালো হতো। আর তোমাদের বাবা মাদের বলছে, আপনারা অনুগ্রহ করে ছেলে মেয়েকে একটু শাসনে রাখেন। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার ছেলে মেয়ে এখনো বড় হয় নাই, তাদের মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে, অথচ তারা এখনো ঘোড়ার ডিম। তারা জীবনটাকে অনেক রঙিন মনে করে। লাইফ ইজ নট কালারফুল, লাইফ ইজ নেভার কালারফুল আনটিল অ্যান্ড আনলেস ইউ মেক ইট কালারফুল। লাইফকে কালারফুল তৈরি করতে হবে তোমার নিজেকেই। ততক্ষণ পর্যন্ত লাইফটা কালারফুল না, জীবনের রংটা বেসিক্যালি কালো। কালো, এই কালোর মধ্যে রং মেশাতে হয় নিজেকেই। ওই রং মেশানোর কাজটা করতে হলে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, নাহলে পারবে না। এত সোজা না।